আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালোই আছো। তো আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণী অথবা এসএসসি বলতে পারো, এসএসসি চট্টগ্রাম বোর্ড 2020 সূচক ও লগারিদম। তো তোমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে তোমার বই খাতা কলম, বই লাগবে না, বই খাতা কলম সকল উপকরণ নিয়ে বসো, যা যা লাগতে পারে, ক্যালকুলেটর। তো চট্টগ্রাম বোর্ড 2020 সূচক ও লগারিদমের থেকে শুধু একটা প্রশ্ন এসেছে, তাও চট্টগ্রাম বোর্ড থেকে এসেছে। তো তোমরা এই প্রশ্নটা লিখে নিতে পারো। তো প্রশ্নটা তোমরা ভিডিওটা ফাস্ট করে প্রশ্নটা লিখে নিতে পারবা। তো আমি ধরে নিলাম তোমরা প্রশ্নটা লিখে নিয়েছো। তো এখানে উদ্দীপক দেওয়া আছে, আমরা কয়ের সমাধানটা এখন করব। তো দেখতে পাচ্ছ আমি দেওয়া আছে লিখছি, আগে থেকে লিখে রেখেছি log 7 2 আলফা, log 7 3 বিটা, log 7 5 গামা। তো প্রদত্ত রাশি, এই রাশিটাকে আলফা বিটা গামা এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমাদের লগের সূত্র আগে থেকেই নিশ্চয় জানা আছে, যে তোমরা যেহেতু নবম শ্রেণী শেষ করেছো, এখন আমি যেহেতু এসএসসি বোর্ড কোশ্চেন নিয়ে আমি আলোচনা করতেছি, তো আগে থেকে এর সূত্রগুলো জানা থাকতে হবে। তো এখানে লগ 7 যে ভিত্তিটা আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু এখানে আছে 15/2, যেটাকে আমরা মনে করতে পারি এটা এ এটা বি। তাহলে লগ এ বাই বি এর যে সূত্রটা সেটা হচ্ছে লগ এ মাইনাস লগ বি। তাহলে লগ লগ 15 মাইনাস লগ 7 2, লগ এ মাইনাস লগ বি সূত্রটা ইউজ করা হলো। এবার এটাকেও ভাঙা যাবে, 3 5 15। তো আমরা ভাঙতে পারি লগ 7 3 × 5 log 7 2। তো দেখতেই পাচ্ছ এখানে আরেকটা সূত্র ব্যবহার হবে, সেটা হচ্ছে লগ এ বি সূত্র। এটা লগ এ, এটা বি, যদি আমরা হিসাব করি তাহলে সেখানে হবে লগ এ প্লাস লগ বি, লগ এ অর্থাৎ 3 প্লাস লগ বি অর্থাৎ 5 মাইনাস লগ 7 2। আমি পাশে করতেছি, এই যে লগ 7 3 এটার মান হচ্ছে বিটা, চিহ্ন প্লাস log 7 5 যেটার মান হচ্ছে গামা, গামা বসাতে পারে, চিহ্ন মাইনাস log 7 2 যার মানটা হচ্ছে আলফা। তো এই অংশটাকে আলফা বিটা গামের মাধ্যমে প্রকাশ করা হলো। এটাই মূলত অ্যান্সার। তো আশা করি সকলে কটা বুঝতে পেরেছ। এখন আমরা ক্ষয়ের সমাধানটা করব। ক্ষয়ের সমাধানটা উদ্দীপকের 1 নং উদ্দীপক থেকেই মূলত আনতে হবে। এখানে উদ্দীপক দেওয়া আছে, যেটার এটা হচ্ছে মেন উদ্দীপকে দেওয়া আছে, আর এই অংশটা হচ্ছে প্রশ্নে দেওয়া। তো এখান থেকে আমরা পি এর মানটা বের করব। তো এখন যে কাজটা হচ্ছে সেটা অর্থাৎ এ এর মান এবং বি এর মান এই জায়গায় বসাতে হবে। তো এ এবং বি এর মানটা বসিয়ে দিই। এখন যে কাজটা করতে হবে, যেহেতু আমাদের পি এর মানটা বের করতে হবে, তো আমাদের পিটাকে একটু ফলো করতে হবে। পি এর দেখো এই জায়গায় আছে পি এর 125 এর উপর পাওয়ার। তো 125কে আমরা লিখতে পারি 5 কিউব, তারপর 25কে লিখতে পারি আমরা 5 স্কোয়ার। তো এখানে 5 অলরেডি আছে। তো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবগুলোকে 5 টু দি পাওয়ার ফি এই আকারে নিয়ে আসতে হবে। তো এটা লিখে দিই, 5 কিউব হোল টু দি পাওয়ার ফি মাইনাস 11 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার ফি প্লাস 24। এটা রেখে দিই, এটাকে গুণ করে দিই, 27 7 49 মাইনাস 5 7 35 35 হোল টু দি 5 টু দি পাওয়ার। আমরা যে কাজটা করব এখন সবগুলোকে বাম পাশে নিয়ে আসব। তো তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে 5 এর পাওয়ার আমরা সবগুলোকে একই ধরনের করব। ফিটাকে আমরা ভিতরে রাখবো, পাওয়ারটাকে আমরা উপরে তুলব। এটা কোন নিয়ম? এটা হচ্ছে ওই নিয়ম যে পাওয়ার বিনিময় করা যায়। যেমন এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এন ধরে নিই, তো এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এক্স। এটা পাওয়ার বিনিময় করা যায়, মনে রাখতে হবে। মাইনাস
11 5 টু দি পাওয়ার পি হোল স্কোয়ার প্লাস 24 মাইনাস 49 প্লাস এই অংশটা যখন এই পাশে আসবে তখন প্লাস হবে প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার পি ইকুয়াল 0 সরি এরপর যে কাজটা করতে হবে এটাকে কোনো একটা ভিন্ন আমরা রাশিতে পরিণত করি, যেমন আমরা এ ধরতে পারি, তাহলে এ কিউব হবে এখানে 11 আছে, তাহলে 11 এ স্কোয়ার হয়ে যাবে এটা, আর এখানে 49 থেকে 24 যদি বিয়োগ দিই তাহলে হবে 25, তো এটা 35 ইন্টু এ লিখতে পারি প্লাস 35 ইন্টু এ মাইনাস 25 ইকুয়াল 0। এখন যে কাজটা করতে হবে এটার উৎপাদক করতে হবে। তো উৎপাদক করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা সাধারণ নিয়মে হচ্ছে কিনা, অর্থাৎ মধ্যপথ ভেঙে করা যাচ্ছে কিনা। যদি মধ্যপথ ভেঙে করা না যায় তাহলে আমাদেরকে যেই প্রসেসটা ফলো করতে হবে সেটা হচ্ছে বাকশেষ উপপাদ্যকে ফলো করতে হবে, অর্থাৎ এখানে চলকের মান কত দিলে পুরো রাশিটি শূন্য হবে সেই পদ্ধতিটা আমাদের ফলো করতে হবে। তো তোমরা যদি 3.4 অর্থাৎ 3.4 এই অনুশীলনী যদি আগে থেকেই করে থাকো তাহলে তোমরা জেনে থাকবে এই পদ্ধতিটা। তো আমি এটার ডিটেলস এখানে আলোচনা করতেছি না, এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, সেটা অবশ্যই দেখে আসবে। অঙ্কের সমাধানের জন্য আমি এটা শর্টকাটে একটু বুঝিয়ে দিই। তো এখানে চলক এর মান কত ধরলে শূন্য হবে, তো সেটার জন্য এখানে সর্বশেষ যে সংখ্যাটা এটার একটু লসাগু করব 25। তো এটা লসাগুলো হবে 5 ইন্টু 5 5 5 25। তো আমরা 5কে যদি আরেকবার করি 1 বের হবে। খেয়াল করতে হবে এখানে যে চলক আমরা ধরবো কত ধরবো সেটা নির্ধারিত হয়ে গেছে। দেখো এখানে 5 আসছে, দুইটা 5, তো প্লাস মাইনাস 5 হবে, না হয় প্লাস মাইনাস 1 হবে। এই দুটির মধ্যে যে কোনো একটি ধরলেই তোমার এই রাশিটির মান শূন্য হবে। তো আমরা প্রথমে +1 ধরে দেখি যে এই রাশিটির মান শূন্য হয় কিনা। তো একটু দেখি এখানে 1 কিউব মানে তো 1, তারপর এখানে 1 স্কোয়ার মানে তো 1, তাহলে 11 হবে, এখানে 35 প্লাস 35 হবে, আর ওখানে মাইনাস 25 হবে। তো একটু দেখি, তো হিসাব করলে দেখা যায় যে এখানে -10 আর -25, তাহলে হবে -35 প্লাস 35, তাহলে শূন্য হয়ে যাচ্ছে। এর মান কত ধরাতে শূন্য হয়েছে? এর মান এর মান 1 ধরাতে শূন্য হয়েছে। তো আমাদেরকে ভাবতে হবে এখন প্রতি ক্ষেত্রে একটি উৎপাদক আনতে হবে, যেটা হচ্ছে a-1। এর মান যদি আমরা -1 ধরতাম তাহলে এখানে হবে +1। তাহলে এই নিয়মটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমি আগামী দিন অন্য একটা ভিডিওতে আমি এই প্রসেসটা আরও ভালো করে বুঝিয়ে দেব। তো এটা ভাঙার সময় খেয়াল রাখতে হবে আমাদের প্রতিটি উৎপাদক আসতে হবে a-1। তো দেখি a-1 কীভাবে আসে। তো আমরা লিখি এখানে a কিউব মাইনাস, তো এখান থেকে আমরা a স্কোয়ার দ্বারা ভাগ দিলে a থাকে, তো এখানে নিচে এখানে a স্কোয়ার দিতে হবে 1 থাকার জন্য। তো উপরে কত আছে? 11 আছে। খেয়াল রাখতে হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি যে a-1 আনার জন্য আমি a স্কোয়ার লিখলাম, তাহলে আমাকে এটা ব্যালেন্স করে দিতে হবে বা মিলিয়ে দিতে হবে। যেমন এখানে 11 হওয়ার জন্য আমাকে আবার আরও 10 a স্কোয়ার দিতে হবে। তো আমরা যদি একসাথে দুটো লাইন করি, দেখো এখানে a স্কোয়ার কমন যাবে, তো a-1 মাইনাস, খেয়াল করো এখানে 10a দ্বারা যদি ভাগ দিই আর a থাকে, তো আমাদেরকে এখানে 10a রাখতে হবে, কারণ 1 প্লাস 10a রাখতে হবে। এর কারণ কি, 10a যদি কমন নিই তাহলে এখানে মাইনাসটা প্লাস হবে আর এখানে 1 হয়ে যাবে। তো এখানে উপরে তো আছে 35, এখানে আমরা লিখলাম 10a, তাহলে আর কয়টা বাকি? 25টা, অর্থাৎ 25a। তাহলে এখানে আছে কি -25, আর ভাঙার প্রয়োজন নাই। খেয়াল করতে হবে এই যে এখানে 10a আমরা কমনে যে উদ্দেশ্যে ভাঙলাম, 10a কমন নিলে হবে a-1 প্লাস 25 কমন নিলে হবে a-1 ইকুয়াল 0, প্লাস a-1 কমন যাবে আবার, তাহলে হবে a স্কোয়ার মাইনাস 10a প্লাস 25 ইকুয়াল 0। তো ভিডিওটা পজ করে করে তোমরা এই অঙ্কগুলো করে নিতে পারবে। এই অংশটা যদি মিডলটন ফ্যাক্টর হয় এটা আবার ভাঙতে হবে। আমার মনে হচ্ছে এটা মিডলটন ফ্যাক্টর হবে, কারণ সামনে পিছিয়ে যদি বর্গ যায় তাহলে ট্রাই করা যাবে। দেখো a স্কোয়ার এখানে 5 স্কোয়ার লেখা যাবে,
তাহলে 2ab সূত্র সাজানো যায় কিনা, তাহলে দেখতে হবে। যদি সূত্রে সাজানো না যায় তাহলে মধ্যপাতকে ভেঙে করলেও অঙ্কটা হবে। তো a - 1 a স্কোয়ার মাইনাস 2a এটা দিয়ে দিলাম, এখানে 10 হওয়ার জন্য আমি 5 দিলাম। তাহলে হ্যাঁ, দেখাচ্ছে এখানে 5 স্কোয়ার দিলে 25 মিলবে, ইকুয়াল 0। এটা একটা সূত্রে তৈরি হয়ে গেল। a - 1 এটা কোন সূত্র? হ্যাঁ, এটা হচ্ছে a - b হোল স্কোয়ারের সূত্র। একাধিক রাশির গুণফল যদি শূন্য হয়, তাদের পৃথক পৃথক মান শূন্য হয়, তাহলে a - 1 = 0, a = 1। তাহলে আমাদের এর মান কী ছিল? এর মান ছিল 5⁵, আর এখানে হচ্ছে 1। সূচকের ক্ষেত্রে 1কে ভিত্তির সাথে মিল দেখে তার পাওয়ার শূন্য দেওয়া যায় যে কোনো কিছুর উপর, আর অর্থাৎ যে কোনো ভিত্তির উপর পাওয়ারে যদি শূন্য হয় তাহলে এটা 1 হয়, 5 বাদ, তাই ফি ইকুয়াল 0। তো আমাদের আরেকটা রাশি আছে, সেটা হচ্ছে a - 5 হোল স্কোয়ার ইকুয়াল 0। উভয় পক্ষে বর্গমূল করলে হবে a - 5 ইকুয়াল 0। তো a ইকুয়াল লেখা যায় 5, এর মান দেওয়া যায় 5⁵p, যেটা আমরা আগে থেকে ধরেছি। এখানে 5, এখানে পাওয়ার 1 মনে মনে যদি ধরি। এবার একটু খেয়াল করি, ভিত্তিগুলো বাদ, ফি ইকুয়াল টু 1। তাহলে আমরা দুইটা মান পেয়েছি, একটা মান হচ্ছে 0 আর একটা মান হচ্ছে 1। এই ক্ষয়ের অ্যান্সার হচ্ছে এই দুইটা পি এর মান। তো আশা করি সকলেই বুঝতে পেরেছ। এখন আমরা গয়ের সমাধান করব। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী সকল নতুন নতুন ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যেতে পারো। উদ্দীপকের 2 নং উদ্দীপক থেকে আমরা এই ঘটা আমরা মানটা বের করব। এখানে এল এর মান দেওয়া আছে, এটা হচ্ছে উদ্দীপকে এল এর মান, আর এটা হচ্ছে দেওয়া প্রদত্ত রাশি। তো আমরা এখান থেকে যে চলক x এর মানটা বের করে নেব। প্রশ্নে চাইছে এখানে x এর মান কত। তো আমরা l এর জায়গায় l এর মানটা বসিয়ে দিই, 2 log 3 x minus log 3 x plus 6 plus 1 equal 2। একটু খেয়াল করো, আমরা 1টাকে ফার করে দেব, আর এখানে লগের নিয়ম অনুযায়ী লগের সামনে থাকা যে কোনো সংখ্যাকে প্রয়োজন অনুসারে এখানে পাওয়ার আকারে তোলা যাবে। তাহলে আমরা লিখতে পারি log 3 x এর পাওয়ার উঠে যাবে x স্কোয়ার মাইনাস log 3 x প্লাস 6, 1কে ফার করে 2 - 1। এবার আমরা যে কাজটা করতে পারি, খেয়াল করতে হবে, এটাকে যদি আমরা a বিবেচনা করি, এটাকে যদি আমরা b বিবেচনা করি, তাহলে এখানে log a মাইনাস log b। তাহলে আমরা কি জানি, এটা আমরা জানি log a মাইনাস log b সমান a log a বাই b। log a হচ্ছে x স্কোয়ার আর b হচ্ছে পরেরটা x প্লাস 6, এখানে হচ্ছে 1। জাস্ট এরকম log a মাইনাস log b, log a বাই b। তো আমরা আরেকটা সূত্র জানি যে log a x ইকুয়াল n। যদি এমনটি আসে তাহলে আমরা লিখতে পারি a এর উপর পাওয়ার এই পাশটা উঠে যাবে, a টু দি পাওয়ার n ইকুয়াল, এখানে থাকা অংশটা এ পাশে যাবে x, তখন লগটা চলে যাবে। তাহলে এই সূত্রটাকে ফলো করে আমরা এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার 1 ইকুয়াল x স্কোয়ার বাই x প্লাস 6। আশা করি বুঝতে পেরেছ। তো এটার পাওয়ার যেহেতু 1, আমরা কোনাকুনি গুণ করতে পারি। তো x স্কোয়ার ইকুয়াল 3x প্লাস 18, আমরা এক পাশে আনতে পারি x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 ইকুয়াল 0।
এটার মিল্টন ফ্যাক্টর হবে কি না আমরা একটু দেখি। মিল্টন ফ্যাক্টর করার যে নিয়ম, মধ্যপদ ভাঙ্গা হয় কিনা আগে প্রথমে দেখতে হবে। তো 18কে আমরা লসাগু করি 2, এটা ভাগ দিলে হয় 9 3 3। তো একটু দেখি হয় কি না। 2 আর 3 গুণ করলে হবে 6, আর 3 আর 6 গুণ করলে হবে 3 6 18। তো একটা জিনিস খেয়াল করো, 3 থেকে কিন্তু 6 থেকে 3 বিয়োগ দিলে হবে 3, আবার 6 আর 3 যদি গুণ করি হয় 18। হ্যাঁ বন্ধুরা, মিলে যাবে। তো আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 18 ইকুয়াল 0। এই দুটোর মধ্যে বড়টা কেন সামনে লিখলাম এবং তার আগে কেন মাইনাস দিলাম? বড় ছোট এখানে কোনটা সামনে কোনটা পিছনে এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে এখানে যে চিহ্নটা থাকবে মধ্যপদের আগে, ভাঙ্গার সময় বড়টার আগে সেই চিহ্ন দিতে হবে যদি যোগ বিয়োগ করো। যদি বিয়োগ করো তাহলে আমরা এখানে কমন নিতে পারি x মাইনাস 6, এখানে 3 কমন যায় x মাইনাস 6। আশা করি তোমরা সকলে এগুলো বুঝো। তো x মাইনাস 6 যদি কমন নিই আর থাকে x প্লাস 3 ইকুয়াল 0। তো এটাকে আলাদা আলাদা যদি শূন্য লিখি x ইকুয়াল টু 6 হবে, আর এখানে x ইকুয়াল টু মাইনাস 3 হবে। লগের ক্ষেত্রে মাইনাসটা গ্রহণযোগ্য নয়, তো সেই কারণে আমরা মাইনাসটা বাদ দিতে পারি। তো আমরা 6টা নিতেই পারি, এই 6টা আমরা নিতে পারি, এটা অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা সকলেই এই ক থেকে একদম ঘ পর্যন্ত বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে হবে। তো আরেকটা কথা বলে রাখি, আমার ভিডিওর প্লে লিস্টে গিয়ে আমার ম্যাথ ভিডিওগুলো দেখে আসতে পারো, ম্যাথমেটিক্স। তো আমি সেখানে কেমিস্ট্রি ক্লাস দিয়েছি, সেই কেমিস্ট্রি ক্লাসগুলো দেখে আসতে পারো। তো আজকে এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।